হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটি হাতার ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো এখানে আমি কামিজটি কাটিং করার পর কামিজের যে সাইডের কাপড় ছিল সেটা দিয়ে আমি হাতাটা কাটিং করব। তো এখানে সাইডের কাপড়ে আমার মাঝ বরাবর জোড়া পড়বে। তো জোড়াটা দিলে এমনি জোড়া দিলে ভালো লাগে না, তাই আমি এখানে ডিজাইন করব। তো তার জন্য আমি হাতাটির যে মুহুরির মধ্যে ডিজাইনটা করব একটা গোল বৃত্তর মতো নিব। তো এটার লম্বায় দিয়েছি আমি 2 ইঞ্চি এবং আড়াআড়ি ভাবে দিয়েছি 1.5 ইঞ্চি উপর দিকে। তারপরে আমি 1.5 ইঞ্চি আমি দিয়েছি মুহুরির যে নিচের সাইডটা আছে না, ওই সাইডে আমি 1.5 ইঞ্চি পর্যন্ত দিয়েছি। 1.5 না, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি পর্যন্ত দিয়ে তারপরে আমি রাউন্ড করে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ফিতা সিস্টেম করে সেলাই করে নেব। তো আমি এখানে 4টা পা, 2টো হাতার মধ্যে। তো আমি 2টো পার্ট আলাদা করে নিয়েছি এবং 2টো পার্ট আমি উল্টো পাশে একটার উপর একটা রেখেছি। রেখে তারপরে আমি এখন এটাকে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। একটা সেলাই দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন। তো আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো সেলাইটা করা হয়ে গেছে। তারপরে আমি এখানে মুহুরির মধ্যে আমি এখন এটা মেলে নেব। কাপড়টিকে মেলে নিয়ে তারপরে আমি এখন বাঙ্গা দিয়ে দিব। তো বাঙ্গা দেওয়ার জন্য আমি পাইপিং লাগাবো। পাইপিং এর জন্য আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এখন আড়াআড়ি ভাবে কাটিং করে নেব। তো আমি কাপড়টিকে ফার্স্টে আমি ফিতা সিস্টেম ফিতা বানানোর জন্য কাপড় আলাদাভাবে কেটে নিয়ে তারপরে এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে আমি ফিতাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডরির মতো যে ডরি ফিতাগুলো আছে চিকন, সেগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এই ড্রেসটি একটু তাড়াহুড়োর মধ্যে সেলাই করেছি, তাই জন্য আমি এটাকে এভাবে বাঙ্গা দিয়ে ফিতাটা লাগিয়ে দিচ্ছি। আর ডরির মতো ফিতা বানালে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমার 2টো ফিতা হবে ছোট করে। তো এখন আমি পাইপিং ফিতাটিকে ফার্স্টে আমি 2 সাইডে দিয়ে মুহুরির মধ্যে লাগিয়ে নেব। তো তার আগে মুহুরির নিচটা আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে নিচ্ছি। একটু আধা ইঞ্চি পরিমাণ ফাঁক করে ভাঁজ দিয়ে তারপরে আমি ফিতার মুহুরিটা সেলাই করে নিয়েছি। তো আমি এক সাইড সেলাই করে নিয়েছি, আমি সেম ভাবে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ক্লিক করে রাখবেন। তো দেখুন এখানে আমি এখন ফার্স্টে ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি। একটা ফিতা লাগিয়ে দিয়েছি, ডাবল স্টিচ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমি সেম ভাবে অপর পাশে আরেকটি ফিতাও লাগিয়ে নিব। ফিতাগুলোকে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে আটকিয়ে নেবেন, তাহলে মজবুতভাবে ফিতাগুলো থাকবে। আমি এখানে একটা ভুল করেছি। এখানে আমি চাইলে কিন্তু হাতার যে মুহুরির বাঙ্গাটা আছে তার থেকে 1.5 ইঞ্চি উপরে আমি এটাকে রাউন্ড শেপ করে আমি ফিতাটা লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আমার মাথায় এত ঝামেলার ভিতরে এত কিছু ছিল না। আমি নেক্সট ভিডিওতে ওই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব যদি পারি। তো এই তো এখন আমি পাইপিংটা কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পাশ বরাবর পাইপিং কেটে নিয়েছি আড়াআড়ি ভাবে। তো এখন আমি পাইপিংটিকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি একদম রাউন্ড করে চারপাশে। এই তো দেখুন আমার পাইপিংটি সেলাই করা হয়ে গেছে। তারপরে আমি এখন পাইপিংটিকে উল্টিয়ে তার উল্টো পাশে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো তার আগে আমি কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি যাতে আমার পাইপিংটা উল্টাতে সুবিধা হয়। তো আমি পাইপিংটাকে সম্পূর্ণ উল্টিয়ে উল্টো পাশে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো তার আগে ফার্স্ট আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আমার পাইপিংটা বাঙ্গা দিতে সুবিধা হয় এবং ফিনিশিংটা সুন্দর আসে। তো এই তো আমি চাপ সেলাই দিয়ে তারপরে আমি পাইপিংটিকে কাপড়টিকে বাঙ্গা দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখুন আমার পাইপিং হাতার ডিজাইনটি প্রায় ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিতাগুলোর মধ্যে আমি ফুল লাগাবো, ফুল সিস্টেমে করে নেব। তাই আমি কাপড়টিকে কোনাকুনি ভাবে কেটে নিয়েছি।
দুটো কাপড় কেটে নিয়ে তারপরে এভাবে আমি কোনাকুনি ভাবে রেখে আমি সেলাই করে লাগিয়ে দিচ্ছি। এই তো আমি সিম্পল ভাবে কোনাকুনি ভাবে লাগিয়ে তারপরে আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। তারপর আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এভাবে দড়িগুলোকে বেঁধেও রাখতে পারেন, অথবা আপনারা এখানে একসাথে জয়েন্ট সেলাই করে নিতে পারেন। তো এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট আপনারা কি রকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।